ত্রিপুরার রাজ্য রাজনীতিতে বর্তমানে এক পরিচিত নাম হলিউড চাকমা। একজন সজ্জন ও পরিশ্রমী ব্যক্তি হিসেবেই এলাকায় পরিচিত তিনি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৬ নং মনু ছৈলেংটা আসনে তিপ্রামথা দলের প্রার্থী হলিউড চাকমা জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। শুক্রবার চিচিংছড়া রথকুমার রুয়াজাপাড়ায় বাড়ি বাড়ি জনসংযোগে গেলে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়। এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রচারে অংশ নেন। প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমান পরিস্থিতি ঘুরে দেখলেই বোঝা যাচ্ছে যে আগামী 12ই এপ্রিলের নির্বাচনে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। তার দাবি, এই আসনে তিপ্রাসা, বাঙালি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে তিপ্রামথার পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, গত নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও এবার সব সম্প্রদায়ের ঐক্যই তাদের জয়ের প্রধান শক্তি। প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে উন্নয়নের আশায় মানুষ নতুন করে আস্থা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। বিজেপিকে আক্রমণ করে হলিউড চাকমা বলেন, গত কয়েক বছরে দেওয়া প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন হয়নি এবং পূর্ববর্তী এমডিসির কাজেও মানুষ সন্তুষ্ট নন। সেই কারণেই বিজেপি প্রার্থী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, রাজনীতি জাতি বা ধর্মের ভিত্তিতে নয়, বরং বিশ্বাস ও কাজের উপর নির্ভর করে। নির্বাচনে জয়ী হলে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়কে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য হবে। আমি কি বলবো, আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা একদিন দুই দিন ঘুরে দেখেন, আপনারা দেখলে পরিস্থিতি বা আজকের বর্তমানে যে টিটিডিসি ইলেকশন হচ্ছে, নির্বাচন হচ্ছে, তার আপনারা আভাস পেয়ে যাবেন যে আগামী 12ই এপ্রিল কি হতে যাচ্ছে। এখানে আমাদের মনু ছৈলেংটাতে প্রচুর সংখ্যক, শুধু তিপ্রাসাই নয়, আমাদের বাঙালি ভাই থেকে মাইনরিটি সবাই আমাদের সঙ্গে আসছে এবং ওনারা বলছে যে এবারে তো বুবাগরাকে আমরা জয়ী করবো ওই মনু ছৈলেংটাতে, কারণ বিগত নির্বাচনে আমরা খুব অল্প মার্জিনে এখানে এই সিটটা হেরেছিলাম। কিন্তু এইবার আমাদের সকল কমিউনিটির যারা রয়েছেন, চাকমা, ত্রিপুরা, রিয়াং, বাঙালি সম্প্রদায় যারা সবাই একসাথে এসেছেন, বুবাগরার যে এফোর্ট আমাদের সমস্ত জাতি জনজাতির জন্য একটা ভালো কিছু করার, এই এফোর্টে সবাই এখন বিশ্বাস করছেন যে বুবাগরার একমাত্র লিডার যিনি আমাদের সকলের জন্য কাজ করতে চান, আগামী দিনে কাজ করতে পারেন। কারণ আপনারা দেখেছেন যে বিজেপি বর্তমানে 8 বছর হয়ে গিয়েছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণ কোনোদিন করেননি। আপনারা সবাই সেটা একদম ভালোভাবে জানেন। এখন জনসাধারণ বিকল্প খুঁজছে। ওনারা আমাদেরকে বিধানসভা নির্বাচনের সময় অনেক ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা 13 জন বিধায়ক আমরা জিতে এসেছি এবং টিটিএডিসিতে তো এবার অবশ্যই পুনরায় আমরা জয় হতে যাচ্ছি। আচ্ছা, বিগত দিনে এই এলাকা থেকে তো শাসক দল বিজেপি থেকে এখানে এমডিসি এখানে নির্বাচিত হয়েছিলেন, তো উনি তো বিগত কয়েক বছর এখানে কাজ করেছেন, তো কতটুকু কাজ করেছেন যদি আমাদের সামনে কিছু জনসাধারণ? মূলত পানীয় জল, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করেছেন বিজেপি? আমি আপনাদেরকে একটি কথা বলি, আমরা কোনো জিনিস কোন সময় পরিবর্তন করি, যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই তো না? বিজেপি দল ওনাদের ক্যান্ডিডেট যে সিটিং এমডিসি, ওনাকে পরিবর্তন করে আরেকটা নতুন ফেস চেহারা এনেছেন। তো এটা আমাদের বুঝতে হবে কী কারণে বিজেপি দলকে ক্যান্ডিডেটকে সিটিং এমডিসিকে পরিবর্তন করতে হয়েছে। তার মানে তো পরিষ্কার যে বিগত এমডিসির সময় কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং যারা এখানের জনসাধারণ রয়েছে, 6 নং মনু ছৈলেংটার জনসাধারণ রয়েছেন, তারা বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির যিনি লিডার ছিলেন, এমডিসি ছিলেন, ওনার কাজে সন্তুষ্ট নয়। আর এই কারণেও বিজেপি আজকে বাধ্য হয়েছে যে বিজেপির যে সিটিং এমডিসি ওনাকে চেঞ্জ করে একটা নতুন চেহারা আনতে। এই এলাকাটাই তো জাতীয় উপজাতির মেলবন্ধন, তো এই এলাকাতে বিভিন্ন দলের হয়ে প্রার্থী এখানে দিয়েছেন, তো আপনি জয় নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, রাজনীতি কোনোদিন জাতি ধর্ম বর্ণ নিয়ে হয় না। রাজনীতি হয় স্বচ্ছ ব্যক্তিত্ব নিয়ে, রাজনীতি হয় যিনি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চান, রাজনীতিতে হয় ভালোবাসা দিয়ে। এখন যদি কোনো ব্যক্তিকে ওনারা পছন্দ করেন, সেটা যে কোনো কমিউনিটি থেকে হোক, চাকমা কমিউনিটি থেকে হোক, রিয়াং কমিউনিটি অ্যাকচুয়ালি ম্যাটার করে না।
যদি ভালো ব্যক্তি থাকে সবাই পছন্দ করেন, যদি ভালো ব্যক্তি থাকে সবাই ওনাকে ভরসা করেন। এটা আপনারা দেখুন, এটা ভরসার উপরে, একটা বিশ্বাসের উপর। রাজনীতিতে বিশ্বাসের উপরে চলে। জনসাধারণ 5 বছরের জন্য বিশ্বাস করে, সেই বিশ্বাস যদি আমরা রাখতে পারি নেতারা, আগামী 5 বছরের জন্য আবার আমাকে পুনরায় সেই সুযোগ দেওয়া হয়, পার্টির থেকেও সুযোগ দেওয়া হয়, তো এটা সুযোগ দেওয়া হয়। তো আমি এটার ভরসা করি যে জনসাধারণ তার জবাব আগামী 12 এপ্রিল দেবে এবং আপনারা সকলে সমস্ত ত্রিপুরা রাজ্য দেখবে সেই ফলাফল কী হয়। যদি মানুষ এখান থেকে আপনার উপর ভরসা বিশ্বাস রেখে এখান থেকে জয় করেন, তাহলে আপনার প্রথম পদক্ষেপ কী থাকবে যদি আপনি নির্বাচিত গণদেবতার উদ্দেশ্যে? যদি তিপ্রামথা 6 নং মনুচলেঙ্কার থেকে জিতে আসে, তাহলে আমার এমডিসি হিসেবে আমার প্রথম উদ্দেশ্য থাকবে এখানে আমাদের 6 নং মনুচলেঙ্কাতে জাতি জনজাতির একটা মিলবন্ধন। এখানে প্রথম আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে এখানে শান্তি সম্প্রীতি করা, সবার সঙ্গে ভাইচারার পরিবেশ একটা তৈরি করা। তারপর আমাদের যেখানে আমাদের ইন্ডিজিনাস হোক বা বাঙালি ভাইরা হোক, তাদের মধ্যে যেখানে আনডেভেলপমেন্ট রয়েছে, বিগত দিনে যেখানে বিজেপি নেতৃত্বরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ওনারা কিছু একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই প্রতিশ্রুতি ওনারা তো রাখেননি। আমি হলিউড চাকমা চেষ্টা করব তাদের প্রতিশ্রুতি আমি পরিপূর্ণ করার আমার চেষ্টা থাকবে। এটা আমার উদ্দেশ্য, লক্ষ্য। ধন্যবাদ।